জয় বাবা ভোলানাথ, পৌঁছে যাব অমরনাথ। এবার থেকে অমরনাথ যাত্রা হলো আরো সহজ ও আরামদায়ক এবং সময় লাগবে অনেকটাই কম। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, ভারতীয় রেলের সৌজন্যে এই যাত্রাটা কিন্তু এখন অনেকটাই আরামদায়ক এবং অনেকটাই কম সময়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় রেলের সৌজন্যে তা এখন থেকেই সম্ভব। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়ে গেল মাতা বৈষ্ণোদেবী থেকে শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস। চন্দ্রভাগা নদীর ওপর 359 মিটার উঁচু ও 1315 মিটার দৈর্ঘ্য চেনাব রেল সেতুটিকে কোনো ভূমিকম্প বা কোনো বড় ঝড়ই টলাতে পারবে না, নির্মাতাদের এমনটাই দাবি। জম্মু ও শ্রীনগর মাঝে সংযোগকারী এই চেনাব সেতুর দৌলতে মাত্র 3 ঘন্টায় পৌঁছানো যাবে কাটরা থেকে শ্রীনগর। বিশ্বের মধ্যে সবথেকে উঁচু রেল ব্রিজ হচ্ছে এই চেনাব রেল ব্রিজ। শোনা যাচ্ছে এই ব্রিজটি আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। ভারতের অন্যান্য শহরের সাথে শ্রীনগরকে রেলপথের মাধ্যমে জুড়ে ফেলা সম্ভব হলো এই চেনাব রেল ব্রিজের দৌলতে। নতুন এই বন্দে ভারত ট্রেনটি কিন্তু একেবারে কাশ্মীরের ঠান্ডা মাথায় রেখেই বানানো। আছে হিটার লাগানো জানলা, গরম জলের ব্যবস্থা, হিটার সহ টয়লেট। বরফ পড়লেও যেন ট্রেনটি দিব্যি চলবে। এই সপ্তাহ থেকেই কাশ্মীরের জন্য চালু হচ্ছে নতুন বন্দে ভারত ট্রেন। কাটরা থেকে শ্রীনগর পৌঁছে দেবে মাত্র 3 ঘন্টায়। বর্তমানে সড়কপথে কাটরা থেকে শ্রীনগর যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা, প্লেনে গেলে 1 ঘন্টারও কম। কিন্তু এই ট্রেনে যাত্রা হবে অনেক কম খরচে এবং আরামে। কাটরায় পৌঁছানো সহজ। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কন্যাকুমারী সহ অনেক শহর থেকে সরাসরি ট্রেন আছে। এখন কেউ চাইলে কাটরা হয়ে শ্রীনগর যেতে পারবেন এই বন্দে ভারত ধরে। উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল প্রকল্পের দৌলতে এই ট্রেন চালানো সম্ভব হচ্ছে। আগে পর্যন্ত শুধু শ্রীনগর থেকে সাঙ্গালদাল পর্যন্ত ট্রেন চলত, এবার সেই রুটটি আরও বাড়ানো হলো। এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল 1994 থেকে 95 সালে। উপত্যকার মধ্যে কিছুটা রেল চলত ঠিকই, কিন্তু দেশের বাকি অংশের সঙ্গে রেল লাইন জোড়া ছিল স্বপ্নের মতো। অবশেষে চেনাব ও অঞ্জি খণ্ডের মতো দুর্দান্ত রেল সেতু তৈরি হওয়ায় এখন কাশ্মীর একেবারে পুরো দেশের সঙ্গে ট্রেন যোগাযোগের সঙ্গে যুক্ত হয়ে গেল। রেল দপ্তর থেকে কাটরা স্টেশনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কারণ কাশ্মীর রুট বড়ই স্পর্শকাতর, তাই বাড়তি স্ক্যানিং আর চেকিংও হবে। ট্রেন নম্বর 26401 মাতা বৈষ্ণোদেবী স্টেশন থেকে সকাল 8:10 ছেড়ে মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাবে শ্রীনগর বেলা 11:10। এই ট্রেনটি শুধুমাত্র মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিনই কিন্তু চালানো হবে। আর ট্রেন নম্বর 26403 মাতা বৈষ্ণোদেবী স্টেশন থেকে দুপুর 2:55 ছেড়ে মাত্র 3 ঘন্টায় বিকেল 6টা নাগাদ পৌঁছে যাবে শ্রীনগর। এই ট্রেনটিও কিন্তু শুধু বুধবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিনই কিন্তু চালানো হবে এই নতুন রুটে। এই ট্রেনটি চালু হওয়ার দরুন একদিকে যেমন অমরনাথ যাত্রা যারা করবে তাদের যেমন অনেকটাই সময় বাঁচবে, অন্যদিকে সাধারণ লোকাল যাত্রীদেরও কিন্তু অনেকটাই সহজ হবে তাদের জীবনযাত্রার মান। এবারে বলি এই ট্রেনটি ভাড়া কত। অন্যান্য বন্দে ভারত ট্রেনের মতো এই বন্দে ভারত ট্রেনটিরও কিন্তু 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক হচ্ছে চেয়ার কার, যার ভাড়া ধার্য করা হয়েছে 715 টাকা, ও এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া করা হয়েছে 1345 টাকা। এই ট্রেনটি স্টপেজ দেবে রিয়াসি, সাঙ্গালদান, বানিহাল আর অনন্তনাগে। রাতে ট্রেনটি চালানো হবে না, শুধুই দিনে চলবে ট্রেনটি। এই রেল ব্যবস্থা চালু হলে আমরা কিন্তু অমরনাথ যাত্রার জন্য কিছুটা সুবিধা পাব। যেমন আমরা অমরনাথ যাওয়ার ক্ষেত্রে বা কাশ্মীর যাওয়ার ক্ষেত্রে শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশন থেকে আমাদের কিন্তু পৌঁছতে হয় জম্মু স্টেশনে। তো জম্মু থেকে যদি আমাদের কাটরা যেতে হয় তো তার জন্যও কিন্তু জম্মু স্টেশন থেকেও ট্রেনের ব্যবস্থা আছে। যেমন 22461 শ্রী শক্তি এক্সপ্রেস সকাল 3:48 ছেড়ে ভোর 5:40 কিন্তু কাটরা স্টেশনে পৌঁছে দেয়, সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট। তেমন আছে 14609 হেমকান্ত এক্সপ্রেস সকাল 4:55 ছেড়ে সকাল 7:10 কাটরাতে পৌঁছে যায়। তো আমরা যদি এইভাবে দেখি, দিনে অন্ততপক্ষে 5 থেকে 6টা ট্রেন কিন্তু জম্মু থেকে কাটরায় যাওয়ার জন্য অ্যাভেলেবেল আছে। এই ট্রেনগুলো কিন্তু প্রত্যেক দিনই চলে। তো আমি স্ক্রিনে এই ট্রেনের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি মনে করেন আমি ট্রেনে করে যাব না, বাই রুট যাব, জম্মু স্টেশন থেকে কাটরায় কিন্তু বাই রুটেও পৌঁছতে পারবেন। সেখানেও কিন্তু 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে।
সেক্ষেত্রে বাস ভাড়া বা শেয়ার কারে যদি যান বাস ভাড়া একটু বেশি হতে পারে। এবার আপনি যদি জম্মুতে নেমে জম্মু থেকে কাটরার জন্য ট্রেনে যান, স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 145 থেকে 175 টাকা। এবার আমরা কাটরা স্টেশনে নেমে পড়লাম। কাটরা থেকে আমরা শ্রীনগরের জন্য যে নতুন বন্দে ভারত ট্রেনটি দেওয়া হয়েছে, এই নতুন বন্দে ভারত ট্রেনে করে কিন্তু আমরা শ্রীনগর পৌঁছতে পারি। এবার শ্রীনগরে পৌঁছে শ্রীনগর থেকে আমরা যদি অমরনাথ যাত্রার জন্য বালটাল রুট চুজ করি তো বালটালের দিকে আমরা রওনা দেবো বাসে করে। আর যদি আমরা পেহেলগামে যাই তো শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। ওখান থেকে আমাদের নর্মাল বাসে যদি আমরা যাই বাস ভাড়া পড়তে পারে 100 থেকে 150 টাকা। তো এই ট্রেনটি যদি চালু হয়ে যায় আমাদের কিন্তু অমরনাথ যাত্রার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সুবিধা আমরা পাবো। আর আমরা এই ট্রেনটা যে পথ ধরে যাবে এই ট্রেন রুটটি কিন্তু একদমই নতুন, আর এই ট্রেন রুটটির সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই করবে। তো আমার মতে আমি যা প্ল্যান করেছি নতুন বন্দে ভারত ট্রেনটি কাটরা থেকে শ্রীনগর যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, মানে কাটরা থেকে শ্রীনগর যাওয়ার জন্য ট্রেনটি যদি প্রস্তুত হয়ে যায়, যদি চলে, আমি কিন্তু এই রুটেই যাত্রা করব, কারণ এই রুটের সিনিক বিউটিটা কিন্তু আমরা অনেক বেশি পাবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে একটা নতুন রুটের সম্বন্ধে জানাতে পারলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে ওদেরকেও জানানোর সুযোগ করে দিন। তো ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই। আপনাদের সকলের যাত্রা শুভ হোক। হর হর মহাদেব।